তাহলে এটা কোন ধরনের লিস্ট? অর্ডার লিস্ট না, আমি এই ওএল দিয়ে শুরু করবাম। এখানে কিন্তু আমি কোনো টাইপও দিব না, স্টার্টও দিব না, কারণ কি এক একটা এক এক ধরনের, বুঝতে পারছেন কি, এক একটা এক এক ধরনের, এই কারণে এটার মধ্যে কোনো টাইপ বা কোনো কিছু আমি দিতেছি না। আচ্ছা, এরপরে আমি লিস্টের আইটেম শুরু করতেছি LI। এখন এই যে ফারহানা নামের আগে মানে এটা কোন ধরনের টাইপ? তাহলে এই লিস্ট আইটেমের ভিতরে আমি অ্যাট্রিবিউট লিখলাম টাইপ। বুঝতে পারছেন কি, টাইপ সমান কি ধরনের টাইপ এটা? 1। বুঝতে পারছেন কি না, মানে 1 দিলাম। আচ্ছা, এটা শুরু হয়েছে কত থেকে? 10 থেকে। তবে এইখানে কিন্তু আমি স্টার্ট লিখতে পারবো না। যখন আমি লিস্ট আইটেমের ভিতরে আমি যদি কোনো একটা কাউন্টিংয়ে যাইতে চাই, এই জায়গার মধ্যে আমার লিখতে হবে ভ্যালু। এই ভ্যালু নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এটার সমান, তাহলে এটা ভ্যালু কত? এটা 10 না, এই 10 লিখলাম। বুঝতে পারছেন কি? এরপরে আমি নাম লিখবাম, লিখে আমি কি শেষ করবাম? LI ট্যাগ ক্লোজ করবাম। এতটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, তাহলে দ্বিতীয়টা কেমন নেব বলেন? আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে LI দিয়ে শুরু করবাম। টাইপ কি হইব? স্মল লেটার না ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল লেটার A। আচ্ছা, এরপরে ভ্যালুর সমান কি হইব? কারণ ই কত নাম্বার লেটার? 5 নাম্বার লেটার। পারবেন কি না? সম্পূর্ণ কমপ্লিট করেন, বাকিটা দেখাই দিয়েছি না। বডি থেকে শুরু করেন, শর্টকাটই হয়ে যাক, দ্রুত হয়ে যাক, আমরা তাহলে একটু বেশি প্র্যাকটিস করতে পারবো। তাহলে আপনারা আমি কমপ্লিট করি, আপনারা দেখেন না, আপনারা নিজের। ও এমন তো দেখুন খাতা লেখছেন না নামগুলা? আচ্ছা, তাহলে এমন দেখেন না। শেষ করুক সবাই। কমপ্লিট হয়েছে?
শেষ। বডি থেকে শুরু করছেন, বডি শেষ করবেন। যদি ডক্টর থেকে শুরু করতেন তাহলে এইচটিএমএল দিয়ে বডি শেষ করে পরে এইচটিএমএল শেষ হতো। কমপ্লিট। আচ্ছা তাহলে দেখেন আমি আবার এই যে আমি কোডগুলো আমি করে রাখছি। তাহলে প্রথমটা যেহেতু কি আছেন পাঠানোর আগে 10 লেখা, তাহলে এখানে আমি কি লিখতেছি টাইপ সমান 1 ভ্যালু সমান 10। আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো কি লিখছেন না ইনভার্টেড, আচ্ছা সমান দিচ্ছেন না। আচ্ছা এখন যদি আমি এখানে টাইপ সমান 1 না লিখতাম তাহলে কি হইতো, প্রথমটা যেহেতু 10 এটা তো বাই ডিফল্ট টাইপ, তাহলে এখানে যদি টাইপ আমি এটা 1 না লিখি তাহলেও কিন্তু হবে। বুঝতে পারছেন কি? এই দেখেন, হ্যাঁ কারণ আমি এটা রিলোড দিই দেন এখানে কিন্তু 10 আসতেছে। আমি কিন্তু যে টাইপটা কাটিয়েছি, যেমন এইখানে আরেকটার মধ্যে কি আছে যে 11 যেটা লেখা আছে, এটার মধ্যেও যদি আমি টাইপটা না লিখি তাহলেও কিন্তু একই আউটপুট আসবে। বুঝতে পারছেন কি? আচ্ছা এখন যদি মনে করেন যে থেকে ভ্যালু 11 লিখছি, এই ভ্যালু 11টা যদি আমি না লিখি তাহলে কী হইব, তখন এরকমভাবে লিখছি, তাহলে এই প্রিয়ার আগে কত লেখা আসব, টাইপটা কি হইব বাই ডিফল্ট। আচ্ছা টাইপটা বাই ডিফল্ট 1, কিন্তু এটা এই প্রিয়ার ভ্যালুটা কত হইব কিভাবে না, এটার আগে প্রিয়ার আগের ভ্যালুটা কত আছে 12, তাহলে এর পরের ভ্যালুটা হইব কি আগেরটারে সে কন্টিনিউ করবে, এটা হবে কত 13। বুঝতে পারছেন? দেন এখানে আমি রিলোড দিয়েছি কত আসছে 13 আসছে। কিন্তু তার মানে আমি যদি ধরেন এইখানে কোনটাতে আমি দিলাম না, কোনটার মধ্যে আমি ভ্যালু দিলাম না, ভ্যালু খালি মনে করেন যে আমি এইভাবে দেওয়া রাখছি, প্রথমটার ভ্যালু দিছি 10, পরেরটার মধ্যে ভ্যালু দিছি 5, তাহলে এটার মধ্যে টাইপ দিছি এ আর এটার মধ্যে টাইপ দিছি আই, এটার মধ্যে কোনো টাইপ দিলাম না, লাস্টেরটা টাইপ দিছি আবার রোমান সংখ্যার আই, তাহলে আউটপুটটা কি আসবো, প্রথমটার জন্য কি আসবো 10 আসবো। আচ্ছা দ্বিতীয়টার জন্য ই আসবো, তাহলে এই সারা নামের আগে কি লেখা আসবে কেমনে, সারার লাগে আমি টাইপ দিছি কিন্তু আই, টাইপটা দেওয়া আছে উপরেরটা কত 5, তাহলে এটা কত 6, তার মানে কি ভি আই মানে রোমান সংখ্যার 6 হইব। আচ্ছা এর পরেরটা প্রিয়ার নামের আগে কি হইব কেমনে 13 কেমনে 7 হইব, কারণ এটা তো আমার কি কোনো, আচ্ছা আমরা রিলোড দেই। আচ্ছা লাস্টেরটা কি হইব তাহলে 8 রোমান সংখ্যার 8 হইব। দেন আমি রিলোড দিছি, হয়েছে কি দেখেন ভিআই 7 আর রোমান সংখ্যার 8। এখন যদি মনে করেন এখানে আমি আই না দিয়া যদি আমি এরকমভাবে দিতাম তাহলে এই জায়গার মধ্যে কত ওই 8 নাম্বার লেটার যেটা আছে এই লেটারটা এখানে প্রদর্শন করব, এইচ 8 নাম্বার লেটার কিন্তু এইচ, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে আমরা ভ্যালু কিওয়ার্ডটাও আমরা এই অ্যাট্রিবিউটটা শিখতে পারলাম। আচ্ছা এইবার আরেকটা জিনিস দেখাই, মানে কোনটারে আমি অ্যাট্রিবিউট রাখতেছি না, সবটি অ্যাট্রিবিউট কাটিয়ে দিছি। এখন যদি রিলোড দিই তাহলে কি আসবে স্বাভাবিকভাবে 1 2 3 4 আসবে সবটির মধ্যে সিরিয়ালি। আচ্ছা এই জায়গার মধ্যে মনে করেন আমি স্টার্ট সমান দিচ্ছি আমি ধরেন 5, কত থেকে শুরু হইব 5 থেকে শুরু হইব। আচ্ছা এখন মনে করেন এই জায়গার মধ্যে আমি টাইপ দিলাম, টাইপ সমান দিলাম ধরুন স্মল লেটার এ, তাহলে কি হইব ই এফ জি এইচ আই এরকম ভাবে আসবো। আচ্ছা এই জায়গার মধ্যে আমি আরেকটা অ্যাট্রিবিউট কিন্তু বাদ আছে আপনাদের, যেটা নিয়ে আলোচনা করছি না, রিভার্স। এটার কোনো ভ্যালু নাই, জাস্ট খালি আপনি রিভার্স লিখে দিবেন, ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ঘটনাটা কি করব, আচ্ছা টাইপটা আমি এটা কাটিয়ে দিলাম, তাহলে শুরু হইতেছে কত থেকে 5 থেকে, তাহলে সিরিয়াল যদি ধরুন আমি রিভার্স দিলাম না, না দিলে কি হইতো প্রথমটা 5 6 7 8 9 এরকমভাবে হইতো, শুরু হইতো 5 থেকে। রিভার্স দেওয়ার মানে কি জিনিস সেটাই হইব, কিন্তু
এটা কি হইব উল্টাভাবে হইব বুঝতে পারছেন কি মানে এটা হইতেছে কত শুরুটা কত থেকে হইতেছে 5 থেকে কিন্তু এটা কি করতেছে কমে যাইতেছে 5 থেকে যদি উল্টাভাবে যায় 5 পরে কত হইতেছে 4 4 পরে 3 3 পরে 2 2 পরে 1 এখন মনে হয় যে পরীক্ষার মধ্যে এরকমভাবে লিস্ট এরকমভাবে একটা লিস্ট আসলো তখন আপনি ধরেন আপনি রিভার্স কি ওটা আপনি ভুলে গেছেন রিভার্স আপনি ভুলে গেছেন তাইলে এই লিস্টে কেমনে করবেন তাইলে এই লিস্টে কেমনে করবেন ধরেন আমি এখানে এইরকম কিচ্ছুই দিলাম না আমি রিভার্স ব্যবহার করলাম না তাহলে এই ফারহানা নামের আগে আমি কি দেব এখানে টাইপ তো বাই ডিফল্ট সব D1 এই জায়গার মধ্যে আমরা কি দেব ভ্যালু সমান কত 5 এইভাবেও লিখতে পারি অথবা ওইভাবেও লিখতে পারি আপনি ইচ্ছা প্রত্যেকটার সাথে সাথে ভ্যালু সমান 4 প্রত্যেকটার মধ্যে ভ্যালু এটার মধ্যে 5 এরপরটা কত 4 এরপরটা তাহলে প্রত্যেকটার লিস্ট আইটেমের মধ্যে না টাইপ তো সবই বাই ডিফল্ট 1 তাহলে এইভাবে ভ্যালু সবটাই কি লিখে দেওয়া লাগবে আর ইচ্ছে করলে আমরা ওইভাবে কি করতে পারি রিভার্স ব্যবহার করে সবটা একসাথে দিয়ে দিতে পারি আচ্ছা এখন মনে করুন স্টার্ট আমি দিলাম না এখানে স্টার্ট যদি না দিই কত থেকে আসে 1 থেকে 5 পর্যন্ত আসার কথা না আচ্ছা এখন আমি শুধু রিভার্স দিছি তাহলে কি হইব 5 দিলাম না কিন্তু আচ্ছা এখন মনে করেন যে আমি আবার রিভার্স দিলাম স্টার্ট দিলাম এখানে ধরেন স্টার্ট দিয়ে দিলাম 10 তাহলে ঘটনা কি করব কত থেকে কত শুরু হইব 10 থেকে 5 পর্যন্ত যাব কি এই যে 10 9 8 7 6 উল্টাভাবে যাব না 10 থেকে মানে উল্টাভাবে যতটুকু যায় আচ্ছা এখন মনে করেন এই জায়গার মধ্যে আমি টাইপ দিয়ে দিলাম টাইপ সমান স্মল লেটার এ তাহলে ঘটনা কি করব জেড থেকে না এন স্টার্টটা কত 10 নম্বর লেটার কোনটা জে তাহলে জে থেকে কিভাবে যাব উল্টাভাবে যাব তাহলে আমরা রিলোড দেই দেন জে থেকে উল্টাভাবে গেছে পারা যাবে না এগুলা আচ্ছা তাহলে এই ধরনের লিস্ট আমার শেষ এবার যাই আমি আনঅর্ডার লিস্ট করলে কিরকম হয় হ্যাঁ উড়ায় রাখতেন হোমওয়ার্ক দিব আচ্ছা যদি হোমওয়ার্ক দেই হোমওয়ার্ক তো আপনাদের দেওয়া আছে অলরেডি অ্যাপের মধ্যেই হোমওয়ার্ক দেওয়া আছে আপনাদের আচ্ছা আমি হোমওয়ার্ক দেখাই আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া দিই কোনটার মধ্যে গেছি আমি চ্যাপ্টার 4 না আপনাদের হোমওয়ার্ক হলো এই যে এটা করতে পারবেন কিনা উল্টাভাবে দেওয়া PONM এরকমভাবে দেওয়া আছে তাহলে এটা আপনারা করবেন হোমওয়ার্ক পাশাপাশি এটাও হোমওয়ার্ক করবেন বুঝতে পারছেন আচ্ছা এখন যাই আমি এটার মধ্যে এখন আমরা আনঅর্ডার লিস্টে যাব আচ্ছা আনঅর্ডার লিস্টে দেখাই আমি যেহেতু এনে আসছি অ্যাপের মধ্যে আসছি আচ্ছা ধরুন এই লিস্টে কোন ধরনের লিস্ট আছে এই লিস্টে ধরুন এটার এস্টিমেল কোড করবো আমরা তাহলে কেমনে করতে হবে এটা করছি না আচ্ছা খাতার মধ্যে লেখেন আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য জাস্ট আমরা ট্যাগগুলোকে একটু নোট করে নিই আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য UL ট্যাগ ব্যবহার করা হয় শুরু হ্যাঁ হোমওয়ার্ক দিচ্ছি তো অ্যাপেতে দিয়ে দিচ্ছি অ্যাপের মধ্যে দেখবেন লিস্টের মধ্যে হোমওয়ার্ক লেখাই আছে অ্যাপের চতুর্থ অধ্যায় যাবেন চতুর্থ অধ্যায় যাওয়ার পর আপনি লিস্ট হোমওয়ার্ক পাইবেন 3টে হোমওয়ার্ক আছে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য UL ট্যাগ ব্যবহার করা হয় আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য UL ট্যাগ ব্যবহার করা হয় হ্যাঁ আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য UL ট্যাগ ব্যবহার করা হয় লেখছেন এটা আমি কাটে দিতেছি আনঅর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব
ইউএল ট্যাগ ব্যবহার করলাম। এরপর লেন আনঅর্ডার লিস্ট এর আইটেম তৈরি করার জন্য আনঅর্ডার লিস্ট এর আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। প্রাইভেট আছে আরও না স্যার এই যে পরীক্ষা দিতে 10টা সময় কটা বাজে 8:52 দেরি আছে তো স্যার এই প্রবেশপত্র নিব অফিসের মধ্যে তাই নাকি? আচ্ছা আমি 5 মিনিট জাস্ট খালি একটা জিনিস দেখে দেন, নাহলে পরে বুঝবেন না। তাহলে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা কি করতে হইব? ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। ইউএল ট্যাগ ব্যবহার করতে হইব। আর লিস্টের আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ, আগেরটার মতোই সেইটা লিখতাম এলআই ট্যাগ ব্যবহার করা। লেখছেন লিস্ট আইটেমের জন্য কি ব্যবহার করি আমরা? এলআই ট্যাগ, সেম আগেরটার মতো। ইয়াদের নোট করব লেখছেন? আচ্ছা আচ্ছা এরপর লেন আনঅর্ডার লিস্ট এর অ্যাট্রিবিউট টাইপ। আনঅর্ডার লিস্ট এর অ্যাট্রিবিউট টাইপ, অত কিছু নেই, এটা সহজ। টাইপ কি? একটা অ্যাট্রিবিউট। এর আগে আমরা টাইপ ব্যবহার করছি, ঠিক না? স্যার কমা কমা দিয়ে লিখতাম আনঅর্ডার লিস্ট এর অ্যাট্রিবিউট। বাংলা ইংরেজি কি বলে লিখতেছেন? বাংলিশ লিখতেছেন কেরেতে, মানে এসএমএস লেখার মতো লেখারাম বলছেন নাকি? আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট টাইপ এর ভ্যালু সমূহ। টাইপ, তাহলে অ্যাট্রিবিউটের নাম কি? টাইপ। এই টাইপের ভ্যালু কি কি হইতে পারে এটা আমি একটু নোট করে দিই। একটু দেখেন, 1 নম্বরে লেখেন ডিস্ক। এই যে আমি লিখে দিয়েছি টাইপের ভ্যালু কি হইতে পারে। 1 নম্বর হলো ডিস্ক, 2 নম্বর লেখেন সার্কেল, সার্কেল, 3 নম্বর লেখেন স্কোয়ার, 4 নম্বর লেখেন নান। ছোটবেলা কত কষ্ট করে শিখতাম রঙের নাম চারটা না, এই ডিস্কের মধ্যে একটা স্টার চিহ্ন দেওয়া রাখলাম। আগে অর্ডার লিস্টের মধ্যে স্টার চিহ্ন কের মধ্যে দিয়েছিলাম? 1 এর মধ্যে, মানে বাই ডিফল্ট কি আসতো? 1। আর এই ক্ষেত্রে বাই ডিফল্ট কোনটা হইব? ডিস্ক। আমি যদি কোনো ধরনের ওই অ্যাট্রিবিউট ব্যবহার না করি তাহলে অটোমেটিক ডিস্ক হিসেবে সে কী করবে? ধরে নেবে। ওটাই ছিল 4টা। আচ্ছা ধরেন এই লিস্টটা আছে, একই রকমই তো। এটা এটা কি ছিল আমাদের? অর্ডার লিস্ট আসিল না? এই জায়গার মধ্যে আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা একবার দিলেই পারবেন। তাহলে আনঅর্ডার লিস্ট আমার কী দিয়ে তৈরি করতে হয়? আনঅর্ডার লিস্ট কী দিয়ে তৈরি করতে হয়? এই যে ইউএল দিলাম, বুঝতে পারছেন? তাহলে শেষ হইব কি দিয়ে? ইউএল। আর বাকি লিস্টের মাঝখানে যে আইটেমগুলো আছে সবগুলো তো এলআই। কারণ আমি এখানে কোনো ধরনের টাইপ ব্যবহার করছি? টাইপ ব্যবহার করছি না। এটা আমি সেভ করতেছি, এটা আমি একটু রিলোড দিই। আপনারা এটা যেটা লিখছি এটাই তো ছিল, দেন এটা রিলোড দিছি, কি আসছে? আচ্ছা আপনারা কিছুক্ষণ আগে যেটা লিখছেন, কি জানি লিখছিলেন আপনারা? ওই যে খাতাটা দেন, আমি একটু দেখা দিই, কলম দেন। এই যে লেখছেন না ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান, এটির সাথে চিহ্ন ডিস্ক কোনটা ওই রকম বৃত্ত ভরাট করে চিহ্নগুলো একটু নোট করে রাখেন কোনটা কীরকম। তাহলে ডিস্কের মধ্যে কি এরকম থাকতেছে? সার্কেলটা কীরকম হবে? জাস্ট একটা বৃত্ত। আর স্কোয়ারটা কীরকম হইব? এরকম একটা স্কোয়ার হইব। এটা অবশ্য বৃত্তটা ভরাট করাতে অনেক সময় ভরাট করা ছাড়াও থাকতে পারে, পাইবেন বিভিন্ন জায়গায়। নান বলতে কিছু নাই, খালি এটা তার কিছু দেওয়ার দরকার নেই। তাহলে ডিস্কটা আমরা কি পাইতেছি? বৃত্ত ভরাট করা। আর সার্কেলটা কি? বৃত্ত ভরাট করা ছাড়া, মানে স্কোয়ারের এই সার্কেল মানে জাস্ট বৃত্ত, আর স্কোয়ারটা হলো একটা স্কোয়ার শেপের আইকন। আর নান বলতে কি? কিচ্ছু নাই। আচ্ছা তাহলে এইখানে দেন আমি কোনো ধরনের টাইপ ব্যবহার করছি না, অটোমেটিক কি এসে পড়ছে? ডিস্ক এসে পড়ছে। কারণ এই জায়গার মধ্যে যদি আমি টাইপ ব্যবহার করি, টাইপ সমান ধরেন এইখানে দিলাম আমি সার্কেল, সেভ করলাম। এটা যদি আমি রিলোড দেই, আসছে সার্কেল। আচ্ছা এই জায়গার মধ্যে সার্কেল না দিয়ে যদি আমি মনে করেন আর বাকি রয়েছে কি স্কোয়ার দিই, তাহলে কি আসবো? স্কোয়ার আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়েছি, সবই দেন। যদি নাম দেই তাহলে কি আসবো? কিছু আসতো না। আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আমি যখন অর্ডার লিস্ট করছিলাম, দুটো লিস্ট একটু দেখেন, দুটো লিস্টের পার্থক্য আমি দেখি একসাথে। আচ্ছা এই যে ধরনের এটা কি আছেন একটা
অর্ডার লিস্ট 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা পিছনে কি দেওয়া ছিল ডট চিহ্ন দেওয়া ছিল কিন্তু আচ্ছা কিন্তু আনঅর্ডার লিস্টে যখন আমি ব্যবহার করছি এখানে কোনো ডট বা এরকম কিছু আসছে কিনা দেন আমি দিই একটা অন্য কিছু দিই স্কোয়ার দিলাম দিয়ে যদি এটা রিলোড দেই এখানে কি কোনো ডট আছে তাহলে এটার মধ্যে কিন্তু জাস্ট ওই টাইপটাই প্রদর্শন করবে অতিরিক্ত কোনো চিহ্ন প্রদর্শন করবো না কিন্তু অর্ডার লিস্টের মধ্যে কী থাকতো প্রত্যেকটা পর একটা ডট চিহ্ন থাকতো আচ্ছা এইখানে এতটুকু ক্লিয়ার কিনা তাহলে আনঅর্ডার লিস্ট আমি শেষ করে দিই শেষ করে হারে বিদায় দিলে যেহেতু পরীক্ষা আচ্ছা এখন মনে করেন আমি এখানে টাইপ দিলাম না দিলেও কি আসবো এটা বাই ডিফল্ট কোনটা আসবো ডিক্স আসবো এই যে ডিক্স আসছে রিলোড দেওয়ার সাথে সাথে এখন এই জায়গার মধ্যে যদি আমি টাইপ লিখে দেই স্কোয়ার তাহলে কোনটা স্কোয়ার আসব আমি ফারহানা নামের আগে কি দিছি টাইপ সমান কি দিছি স্কোয়ার আর বাকিগুলো নামের আগে কি আসবো বাকিগুলো কি আসবো অটোমেটিক সেলফ কি আসবো ডিক্স একটা দেন স্কোয়ার আসছে আর বাকিগুলো কি ডিক্স আচ্ছা এন যদি আমি টাইপ সমান ডিক্স লিখে দিতাম এটার মধ্যে যদি আমি ধরেন ডিক্স লিখলাম তাহলেও এটাও ডিক্স আসবো আচ্ছা এটার মধ্যে মনে করেন যে আমি টাইপ সমান দিয়ে দিচ্ছি স্কোয়ার না দিয়ে এখানে দিলাম ধরুন সার্কেল সার্কেল দিয়ে যদি রিলোড দেই তাহলে কি আসবো কোনটা কি আসবো এই ফারহানা নামের আগে কি আসবো স্কোয়ার মুনের আগে কি আসবো ডিক্স সারা নামের আগে কি আসবো সার্কেল তো প্রিয়া আর নিশাদ না এরা দুজন নামের আগে কি আসবো না দিলে কি আসবো ডিক্স আসবো বাই ডিফল্ট ডিক্স দেখেন ওই যে ফারহানা নামের আগে কি আসছে স্কোয়ার এরপরে মুনের নামের আগে কি আসছে ডিক্স আমরা কিন্তু ডিক্স লিখে দিছি আচ্ছা সারার নামের আগে কি সার্কেল লিখে দিয়েছি সার্কেল আসছে প্রিয়ার নামের আগে কিন্তু আমি কিছু লিখে দিছি না কিন্তু তাহলে কি আসছে ডিক্স আসছে আচ্ছা এখন যদি মনে করি যে প্রিয়ার নামের আগে আমি এখানে স্কোয়ার না লিখে যদি নান লিখি নান এটার মধ্যে কি আসবো কিচ্ছুই আসতো না নিশাতের নামের আগে মনে হয় লিখে দিলাম সার্কেল আচ্ছা আসতেছি হ্যাঁ আবল তাবলের মধ্যে আসতেছি তাহলে কি আসতে দেন এই প্রিয়া নামের আগে কিচ্ছু আসছে না আচ্ছা ধরেন এই যে যেটা নান লিখছি নান বানান মনে করেন যে ভুল করছি মানে আবল তাবল লেখা হয়েছে মানে আমার এখানে দেখেন এই টাইপের ভ্যালু কয়টা পাইতেছি আমরা ডিক্স 4টা ভ্যালু পাইতেছি এর বাইরে কিন্তু আর কিছু লেখা যাবে না আচ্ছা এখন আমি মনে হয় যে এই আবল তাবল লিখলাম হাবি যাবি তাহলে কি হইব তাইলে এই প্রিয়া নামের আগে কি আসবো কেন লাগে ডিক্স আসবো এটা তো নাই কারণ হাবি যাবি যে লিখছি এটা তো নাই তাহলে বাই ডিফল্ট যেটা আসার কথা এই ডিক্স আসবো এখন মনে করেন যে নান আপনি লিখছেন বানান ভুল নান লিখে যে মনে করেন যে দুটো জ্বালাইছেন বানান ভুল করছেন তাহলে কি আসবো এখানে এই ডিক্সে আসবো বুঝতে পারছেন কি তাহলে খাতার মধ্যে উড়ায় ফেলেন আর হ্যাঁ বিদায় দিলে আপনারা বুঝছেন তো তাহলে হ্যাঁ বিদায় দিলে যেহেতু পরীক্ষা আপনারা নিয়ে আমরা আজকে নেক্সট লিস্টও দেখালাম পরে আপনার রেকর্ড ক্লাস দেখে নেন আর এটা উড়াইলে উড়াই ফেলেন আগে এই যে এখানে যেভাবে লিখছি এই লিস্টটা উড়ানো একবারে হুবহু না কিছু নাই তাহলে এই লিস্টটা উড়ান আগে এই যে এটা উড়ান এরপর এটার HTML কোডগুলো উড়ান হ্যাঁ উল্টা পাল্টা দিয়ে উড়ান সহজটা তো পারবে নেই উল্টা পাল্টাটা করেন পরে সহজ আর একটা দিতেছি যান হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম আচ্ছা ঠিক আছে তো আসবো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এন থেকে লিখলাম তো পারবেনই পরে
শর্টকাটে ধরে লিখে নেন। পরে পরীক্ষার মধ্যে আপনি শুরু করবেন কি একবার ডক টাইপ থেকে। আর এই শব্দ আচ্ছা না, তাহলে ডক টাইপ থেকে লেখেন। পরীক্ষার মধ্যে HTML সংক্রান্ত যাই আসুক শুরু করবেন একবারে ডক টাইপ থেকে, যাই আসুক। যখন বললো যে ওয়েলকাম, এই লেখাটা বোল্ড করে লেখার জন্য, লিখে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য, জাস্ট ওয়েলকাম লেখাটা এটা HTML কোড লেখার জন্য শুরু করবেন কোত্থেকে? লাইন কিন্তু এক লাইনে, মেইন কোড কিন্তু এক লাইনের, আপনি শুরু করবেন ডক টাইপ থেকে। আর এই যে ওয়েলকাম লেখাটা হেডলাইনের মধ্যে লিখবেন, এটা কার মধ্যে থাকবো? বডির ভিতরে। আচ্ছা, বেরোতে পারবেন? হুম, কেলগিন পরীক্ষা দিয়েছেন না? তাহলে হ্যাঁ নাম যোগাযোগ করে পরে করছে। না আমার হায়ার মধ্যে পরে আমি বিভাগীয় প্রধানের কাছে গেছিলাম, পরে আমার নাম্বার দিয়ে দিচ্ছি চেক করে দিয়ে দিবি না। তাহলে যেহেতু পরীক্ষা দিয়েছেন, আপনারা প্র্যাকটিক্যালি 0 দিয়েছে, কলেজে যোগাযোগ করেন, তাহলে তো আজকে যাবেন, যা বলবেন যে স্যার আমি তো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিলে তো আর প্র্যাকটিক্যালি ফেল দেখানোর কথা না। নাম্বার তুলে না ফিজিক্স প্র্যাকটিক্যাল কথা বলছে। ফিজিক্স তো পাই কোড দেওয়া নিয়ে লাগবো না, কোডটা অফ করে দিতাম? কোডটা এটা এটা এই লিস্টে তো এই লিস্টে উঠাইছেন ঠিক না? এটা হুবহু উঠাইছেন না? তাহলে এটা এটার হুবহু কোডগুলো করেন, আমি কোডগুলো অফ করে রাখলাম। কি করতাম? এই লিস্টে তো উঠাইছেন, এটার HTML কোড করেন। দেখে করানো লাগবো না, না দেখে করতে পারবেন? এন তো দেখা যায়, এটা এন দেখে দেখে আপনি কোডগুলো করে ফেলেন। তাহলে ফারহানা নামের আগে হলো স্কোয়ার, মনের আগে হলো ডিস্ক, সারার আগে হলো সার্কেল, প্রিয়া নামের আগে হলো ডিস্ক, নিশাতের আগে হলো সার্কেল। সবসময় কি ওয়েব পেজ লিখবাম? সবসময় কি ওয়েব পেজ লিখবাম? লেন সবসময় ওয়েব পেজ লেন। আর যদি মনে হয় যে আপনি পারবেন, ধরেন আমরা এখন লিস্ট করতেছি না, যদি অ্যাকচুয়ালি আমি ওই ওয়েব টাইটেল লিখতে যাই, তাহলে টাইটেলটা কী হইব? লিস্ট। আপনি ওয়েব পেজে লেখেন, কমন শব্দ ওয়েব পেজ, সবসময় এটাই লিখবেন। অথবা খালি রাখলেও সমস্যা নেই। এটা করেন, এবার পরে এটা করার পরে এবার বোর্ডে একটা কোশ্চেন আসছিল 2025-এ যেটা আসছে, এটা দেন আপনারা সলভ করার জন্য। কমপ্লিট? টাইপ হলো স্কোয়ার,
সার্কেল লিখেছিলেন নাকি মুনেরটার আগে? স্যারেরটা হলো সার্কেল, প্রেয়ারটা হলো ডিস্ক, নিষাদেরটা হলো সার্কেল। ঠিক আছে, বুঝছেন তো এখন? মানে সবগুলো যদি একই টাইপ হইতো, তাহলে স্যার এই যে ইউএল এর মধ্যে টাইপ লিখে হ্যাঁ, এটা বেছে এইটা এটা একটা দিয়ে দিলাম, আর তো কিছু না। এখন যদি মনে হয় কোনো একটা নামের আগে নাই কোনো কিছু, এইটা না, না মানে সবটির মধ্যে নাই, তাহলে স্যার এই যে ইউএল এর মধ্যে টাইপ লিখে নাম লিখে বোঝা গেছে তো? তাহলে আর এই আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করার দরকার নাই। তাহলে আমি জাস্ট খালি পরীক্ষার প্রশ্ন একটা দেখায়া পরীক্ষা যেটা আসছি নারী দেখালেই পারবেন, বলবেন। দেন এবার পরীক্ষার মধ্যে ঢাকা বোর্ড এটা আসছে, এটার HTML কোড করার জন্য। এটার HTML কোড করতে পারবেন কি না? জি স্যার। হুম তাহলে কী দিয়ে শুরু করতে হবে? এটা ডক্টর বেশন। ডক টাইপ থেকে শুরু করবেন। আচ্ছা, টাইটেলের ভিতরে আচ্ছা, ওয়েব স্যার, পেজ অথবা এই লিস্ট। যে এনও যে দেওয়া আছে এই যে এইটা আচ্ছা। এই দুটো Square. সার্কেল কিন্তু এইটা স্কয়ার, কিন্তু এইটা তো স্কয়ার না। আচ্ছা, এটা ওরা টাইপ করতে যায় এরকম হয়ে গেছে, এটা স্কোয়ার। বুঝতে পারছেন কি? তাহলে প্রথমটা ডিস্ক, এরপরে তিনটে কি সার্কেল সার্কেল, এটা হলো ডিস্ক, আর পরে তিনটে কি স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ধরনের লিস্টে যে কোনোটাই পারবেন, অর্ডার লিস্টও পারবেন। এখন আমরা যেটা শিখবাম নেস্টেড লিস্ট। স্যার এইটা এই পাশে যে কোনটা? কোডটা দেওয়া আছে এটা আচ্ছা, এটার জন্য, এটা আরেকটার জন্য, এইগুলোতে যাব আমরা পরে। আচ্ছা, তো এটার মধ্যে এই যে যে স্কয়ারটা এটার আকৃতি যেরকম হোক এটা স্কয়ারই দেওয়া লাগবে। হুম, কারণ আনঅর্ডার লিস্টের মধ্যে টাইপ করা আছে আমরা, চারটা। কি কি, ডিস্ক, ডিস্ক, স্কয়ার, সার্কেল, সার্কেল না। স্কয়ার, না। এর বাইরে তো আর কিছু নাই। বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন এই লিস্টে দেন একটু, এটা আমি নাম কমাই দিই একটা, দাঁড়ান আপনার। তাহলে এই 5 জনের নাম লেখা আছে, ধরেন এই সবগুলোর আমি একটা টাইপ দিতেছি, দাঁড়ান স্যার এখন কোন লিস্ট করতেছি? এরকমভাবে লেখা আছে এফ জি, এরকমভাবে ই, মানে এফ জি এইচ আই জে, এরকমভাবে সিরিয়াল দেওয়া আছে। তাহলে এটা কোন ধরনের লিস্ট হলো? এই যে অর্ডার লিস্ট। order list। আচ্ছা, এবার আসি এখানে, ধরেন ফারহানা, এর মানে একটু দেখেন, ধরেন আপনারা সাব ফারহানার নিচে মধ্যে ICT, এটার আগে দিলাম 1, বাংলা, ইংলিশ। আচ্ছা, তিনটেই থাক, এরকমভাবে লিখলাম। তাহলে কি হলো? এটা কেন লিস্ট কটা হইতেছে? স্যার লিস্ট তো পাহাড় নিচে দিছেন না সাব তো না। স্যার প্রথমে যেটা আমাদের তাহলে এই অর্ডার লিস্ট দিয়ে শুরু করলাম, কইরা পরে প্রথমটার মধ্যে লিস্টের মধ্যে আমার নাম লিখলাম, লেখা ইয়া টাইপের মধ্যে এ লেখা স্টার্টের মধ্যে জয় নাম্বার স্টার্টের মধ্যে এটা পরের 6 নাম্বার 6 নম্বরে 6 লেখা, পরে পরে আবার sub। লিস্ট লেখা। আচ্ছা, এনা দেন আমি একটু শর্ট করি। এই ধরনের যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলোর বলা হয় নেস্টেড লিস্ট। যদি এটার প্রকারের মধ্যে পড়ে না, মানে এক লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। তাহলে এইখানে ওই ফারহানা, মুন, সারা, প্রিয়া, নিশাত, এই লিস্টে কিন্তু মানে প্রথম ক্যাটাগরির লিস্ট, বা এই জিনিসটার আরেকটা বিকল্প হিসেবে বলা যায় মানে প্যারেন্টস লিস্ট আর হলো চাইল্ড লিস্ট। এখানে প্যারেন্টস লিস্ট কোনটা? ফারহানা, মুন, সারা, প্রিয়া, নিশাত, এটা হলো প্যারেন্টস লিস্ট। আর এটা চাইল্ড লিস্ট কোনটা? ICT, বাংলা, ইংলিশ। এখন মনে করেন যে এখানে প্রিয়া, প্রিয়া নামের পরেও আমি এরকমভাবে আরও একটা লিস্ট লিখতেছি, ধরেন এটার মধ্যে লিখতেছি, ধরেন বাংলা, এটার মধ্যে লিখলাম ইংলিশ, আর এইখানে লিখলাম মনে করেন যে কী নাম লিখলাম, ধরেন দুইটাই লিখলাম, এটার মধ্যে আমি দুইটা লিখলাম, আর এই দুইটার মধ্যে আমি অন্য একটা টাইপ দিয়ে দিই। আচ্ছা, এটা ওই দিয়ে গেছে। আচ্ছা, এটা মনে করেন যে সবটির আগে ক্যাটাগরি দুই জায়গায় যেতেছে, দুটো তো একই সিরিয়ালে থাকবো।
এটার আগে মনে করেন আপনার লেখা আছে 5 আর এটার মধ্যে লেখা আছে মনে করেন স্যার এই লেখার এই পাশে স্যার এই পাশে হলে তো ঠিক জায়গা হুম মানে এই যে বাংলা লেখাটা এটা একটু এই পাশে বেশি আছে এই দুই পাশে না এখন তো ঠিক আছে আইসিটি এগুলোর সাথে কিন্তু আছে দেখেন সবই আইসিটি বাংলা ইংলিশ এইখানেও কিন্তু বাংলা ইংলিশ সিরিয়ালি সোজাসুজি আছে আচ্ছা আচ্ছা এটা সাইন না দেয় অন্য কিছু দিই এটার মধ্যে রোমান সংখ্যা দিই এটার মধ্যে দিলাম আচ্ছা এরকম লিস্ট আছে এদের আমরা HTML কোড করবো না এখন HTML কোড যদি করতে চাই এন তাহলে টোটালি লিস্ট কয়টা আছে এখানে কোন জায়গার মধ্যে টোটাল লিস্ট কয়টা আছে এখানে টোটাল লিস্ট আছে স্যার সব তিনটা লিস্ট আছে টোটাল তাহলে প্রথম এখানে প্যারেন্টস লিস্ট কোনটা ফারহানা মুন সারা প্রিয়া নিশাত আচ্ছা এরপরে ফারহানার অধীনে কিন্তু আরো একটা লিস্ট আছে ফারহানার অধীনে আবার কি আছে আরো একটা অর্ডার লিস্ট আইসিটি বাংলা ইংলিশ লেখা আছে আবার প্রিয়ার অধীনে কিন্তু আরো একটা লিস্ট আছে এটা সবগুলোই অর্ডার লিস্ট তাইলে এই প্রথম ক্যাটাগরি যে লিস্টে আছে এই যে ফারহানা এইটারে বলা হয় প্যারেন্টস লিস্ট আর এটারে বলা হয় কি চাইল্ড লিস্ট এদের HTML কোড যদি করতে হয় আমি HTML কোডগুলো একটু করে দেখায় দিই এখানে আমি নোটপ্যাড ওপেন করি পাশে একটা দেখায় দিই পরে আমি বাকিটা আপনাদের দেখাই যাচ্ছি আচ্ছা আমি অর্ডার লিস্ট থেকে শুরু করি ওয়েল দিয়ে শুরু করলাম আচ্ছা ইচ্ছা করলে যেহেতু প্যারেন্টস লিস্টে কি ফারহানা মুন সারা প্রিয়া নিশাত এই সবগুলো FGHIJ এটা একটা অর্ডার লিস্ট সিরিয়ালি আছে না তাহলে এই জায়গার মধ্যে আমি দেওয়া দিতে পারি কি টাইপ কারণ সবগুলো যেহেতু একই রকম টাইপ সমান আচ্ছা এটা লিখি আমি এটা আমার সেভ করা আছে OL টাইপ সমান কি দিব আমরা স্মল লেটার না ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার A আচ্ছা এরপরে স্টার্ট সমান কি দিব F কত নাম্বার লেটার আচ্ছা এতটুকু বোঝা গেছে কিনা এবার LI ট্যাগের ভিতরে আমি কি লিখবাম ফারহানা আচ্ছা তাহলে এই যে ফারহানা লিখলাম ফারহানার অধীনে কিন্তু আরো একটা লিস্ট আছে তাহলে এই যে ফারহানার লিস্টের আইটেমটা কিন্তু আমার শেষ হইতেছে না দেন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ফারহানার অধীনে কিন্তু আরো একটা কি আছে অর্ডার লিস্ট আছে তাহলে এটার বলা হয় প্যারেন্টস আর এটার বলা হয় কি চাইল্ড তাহলে এই আমি যখন প্যারেন্টসের অধীনেই তো আমার চাইল্ডটা থাকবে তাহলে এখানে কিন্তু আমি লিস্ট মানে লিস্ট আইটেম যেটা আছে এই ট্যাগটা কিন্তু আমি এখানে শেষ করব না এটা শেষ করব কোন সময় এই যে তার যে চাইল্ড লিস্টে আছে চাইল্ড লিস্টটা কমপ্লিট করার পরে কিন্তু এই লিস্ট আইটেমটা আমি ক্লোজ করব ক্লিয়ার বিষয়টা আচ্ছা হ্যাঁ দেন তাহলে এই জায়গার মধ্যে এই ফারহানার অধীনে কি আছে আরো একটা অর্ডার লিস্ট আছে তাহলে এটা আমি কি দিয়ে শুরু করবাম এই OL দিয়ে শুরু করবাম এটা স্টার্ট আর টাইপ তো সব 1 না দিলেও আমার চলতেছে তাহলে বাই ডিফল্ট কি আছে টাইপ 1 আর শুরু হইব কত থেকে 1 থেকে শুরু হইব তাহলে জাস্ট আমি OL ট্যাগ দিলাম দিয়া এর অধীনে কি লেখা আছে LI লিস্ট আইটেম কি লিখবাম ICT এরপরে কি করবাম LI শেষ আবার কি করবাম LI শুরু কি লেখা আছে বাংলা বাংলা এরপরে কি আছে LI ক্লোজ আচ্ছা এরপর আবার কি লেখা আছে LI শুরু ইংলিশ কি শেষ করবাম LI শেষ করবাম এতটুকু বুঝছেন কিনা আচ্ছা এরপরে কি শেষ করবাম OL শেষ করবাম কিন্তু কারণ আমার এই অর্ডার লিস্টটা শেষ ICT বাংলা ইংরেজি অর্ডার লিস্টটা শেষ এই সবগুলা কার অধীনে ছিল ফারহানার অধীনে তাহলে এখন আমি
যেহেতু ফারহানার অধীনের সকল কাজ আমার শেষ, তাহলে আমি এই জায়গায় এখন কি শেষ করবাম, এই এলআই ট্যাগ দিয়ে শেষ করবাম। বুঝতে পারছেন কি? তাহলে এই এলআই ট্যাগটা কিন্তু ওএল ট্যাগ পরে শেষ হতো না স্যার? ওয়েল ট্যাগ তো আমি কোনটার আমি কিন্তু এই ওয়েল ট্যাগ শেষ করি নাই, এই ওয়েল ট্যাগটা কিন্তু শেষ করি না, আমি শেষ করছি কোনটা, ওই যে ফারহানার অধীনে যে চাইল্ড লিস্টটা ছিল, এই চাইল্ডের লিস্টটা আমার কমপ্লিট হয়েছে। আর এই চাইল্ড লিস্টে কার ভিতরে আছে, এই ফারহানার লিস্ট আইটেমের ভিতরে। কিন্তু অনেকেই করে কি আপনার এই লিস্ট আইটেমটা করে কি এই জায়গার মধ্যে দেওয়া দেয় আর নিচে এইগুলো অর্ডার লিস্টে, তবে এটা সঠিক না। তাহলে অ্যাকচুয়াল কারেক্ট হলো গা ওই ফারহানার মানে লিস্ট আইটেমের ভিতরে বাকি অর্ডার লিস্টটা থাকবো। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমি কি কোড লিখবাম, ওএল ট্যাগ তারপরে বসে থাকলে তো অনেক ওএল আচ্ছা, প্রথমে এলআই শুরু, এরপরে কি লেখা আছে মুন, মুনের অধীনে তার কোনো লিস্ট নাই, এই এলআই ট্যাগ আমি কি করলাম, শেষ করলাম। এরপরে আবার কি এলআই শুরু, এরপরে কার নাম আছে, সারা লিখে দেন, সারা কিন্তু স্মল লেটার, আমি স্মল লেটার লিখতেছি, এলআই শেষ করলাম। এরপরে কি আছে, আবার এলআই শুরু, প্রিয়া লেখা আছে, এই প্রিয়া লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আচ্ছা প্রিয়ারটাকে আমি শেষ করতে পারবাম, প্রিয়ারটাকে আমার হয়েছে, কারণ প্রিয়ারটা কিন্তু হয়েছে না, তাহলে এলআই ট্যাগটা কিন্তু আমি এখানে ক্লোজ করব না, কারণ প্রিয়ার অধীনে কি আরও একটা লিস্ট আছে। তাহলে এটা আমি কি করবাম, এইখানে কি দিয়ে শুরু করবাম আমি, ওএল, যেহেতু অর্ডার লিস্ট ওএল, এখানে কিন্তু আমার টাইপটা দিতে হইব। টাইপ কি দেম, টাইপ সমান স্মল লেটার না ক্যাপিটাল লেটার, স্মল লেটার রোমান সংখ্যার আই। স্টার্ট কি দেন, কারণ 10 থেকে শুরু, 10। আচ্ছা, এরপর আমি কি লিখবাম, এল আই কি আছে এখানে, বাংলা, বাংলা লিখবাম, এলআই শেষ। এরপরে কি আছে, এলআই শুরু, ইংলিশ, এলআই শেষ। এরপরে কি শেষ করবাম, ওএল, কোনটার ওএল, ওই যে প্রিয়ার চাইল্ড লিস্ট যেটা আছে ওইটার অর্ডার লিস্ট আমি শেষ করলাম। বুঝতে পারছেন কি না, অর্ডার লিস্ট শেষ। এখন আমি কোনটা শেষ করবাম, ওই প্রিয়ার শুরুতে যে লিস্ট আইটেম ছিল যেটা, এই যে এইখানে যে লিস্ট আইটেম আছে এইটার আমি এইখানে ক্লোজ করবাম, এলআই ক্লোজ। তাহলে প্রিয়ারটা শেষ করলাম। এরপরে কি আছে দেন এখানে, নিশাত। তাহলে নিশাতের জন্য আমি কি দিয়ে শুরু করবাম, এলআই দিয়ে শুরু করবাম, নিশাত লিখবাম, লিখে কি শেষ করবাম, এলআই শেষ করবাম। এরপরে কি শেষ করবাম, ওই যে একবারে শুরুতে যেটা আমি অর্ডার লিস্ট শুরু করছিলাম, এই ওএল শেষ করবাম। আমি কিন্তু বডি থেকে শুরু করছিলাম না, জাস্ট অর্ডার লিস্ট থেকে শুরু করছিলাম মনে হয়। আর যদি আমি বডি থেকে শুরু করি, এরপরে কি শেষ করবাম, বডি শেষ করবাম, এইচটিএমএল শেষ করবাম। এটা সেভ করলাম। এবার এটা আমরা একটু আউটপুটটা দেখি, এটার আউটপুটটা, এটা আউটপুটটা কই আছে আমাদের, কোন ফাইলে, এখানেই তো আছে। এটার মধ্যে রিলোড দিলে তো আসবো, এটা একটু বড় করে নেই, আসছে কি দেখেন তো, একটু জুম আউট করে নিই, দেখেন একবার হুবহু আসছে। আচ্ছা, এখন যদি মনে করেন এইখানে এই ফারহানার অধীনে 1 2 3 না থাকে, এইখানে যদি মনে করেন যে থাকতো, ওই যে ডিস্ক থাকতো, তাহলে কি করলাম বলে, দেখেন ধরেন, আচ্ছা এখন মনে হয় যে আইসিটি বাংলা ইংরেজি এরকম 1 2 3 না থাকে, এই জায়গার মধ্যে ডিস্ক দেওয়া, আনঅর্ডার লিস্ট দেওয়া, তাহলে আমার চেঞ্জ হলো কোন জায়গায়, এইখানে ওএল এর পরিবর্তে আমি কি দিলাম হইলে ইউএল। আর এইখানে আমি এই ফারহানার অধীনে যেটা অর্ডার লিস্ট আছে এটার আমি ইউএল ট্যাগ দিলাম হলে। আচ্ছা, আমি কি বলছি, আইসিটি বাংলা ইংরেজি সবগুলোর সামনে কি থাকবো, ডিস্ক থাকবো। আমরা কি জানি, আনঅর্ডার লিস্টের মধ্যে যদি কোনো ধরনের টাইপ আমি ব্যবহার না করি, অটোমেটিক কি আসে, ডিস্ক আসে। কিন্তু এইখানে দেখেন তো কি আসে, আমি যদি রিলোড দিই, ডিস্ক আসছে, ডিস্ক আসছে না। আচ্ছা, এটার মানে হলো নেস্টেড লিস্ট আমরা ব্যবহার করতেছি না, মানে এখানে প্যারেন্টস কোনটা, ওই যে একটা অর্ডার লিস্ট, এরপরে চাইল্ড কোনটা, ওই যে ফারহানার অধীনে যে সাবজেক্টের নামগুলো আছে, মানে এর হলো মানে প্রথম যে চাইল্ড লিস্টটা থাকবে, এই প্রথম চাইল্ড লিস্টের মধ্যে সবসময় সার্কেল টাইপ আসবে। এখন মনে করেন আমি আরও একটা চাইল্ড বানাইতেছি, এই আইসিটির অধীনে মনে করেন যে এমসিকিউ লেখা আছে, সিকিউ লেখা আছে। ধরেন এমসিকিউর মধ্যে কত নাম্বার পাইছেন, সিকিউর মধ্যে কত নাম্বার পাইছেন, তাহলে আইসিটির অধীনে দেন আমি এই জায়গার মধ্যে
যে জায়গায় কার্সরটা আমি নিচ্ছি, না কার্সর না, এই জায়গার মধ্যে আমি কার্সরটা দেখাই, এই জায়গার মধ্যে তাহলে আমি আরও একটা লিস্ট করতে চাইতেছি। আইসিটির অধীনে আমি আরও একটা আনঅর্ডার লিস্ট করব, ইউএল। আইসিটির অধীনে আমি কি কি লিস্ট বানাতে পারি? একটা সিকিউ, তিনটে বানাই যায়, একটা সিকিউ, এমসিকিউ আর একটা প্র্যাকটিক্যাল। তাহলে আনঅর্ডার লিস্ট শুরু করলাম, এটার একটু ট্যাগটা ওই পাশে নিয়ে যাতে সহজে বুঝতে পারেন। এর মধ্যে আমি এলআই একটা লিখলাম, সিকিউ এলআই শেষ। ধরুন ফারহানা, এই সিকিউ ফারহানা কত নাম্বার পাইছে এটাও আমি লিখে দিলাম। ধরুন সিকিউর মধ্যে কত পাইছিলেন? 32। আচ্ছা, এরপরে মনে করেন আমি এটা গেলাম, এক চ্যাপ্টার পরে 32 পাইছেন। আচ্ছা, এর মধ্যে লিখলাম এমসিকিউ, তাই নাকি? 40 উপরে হওয়ার কথা। আচ্ছা, ধরুন এমসিকিউ 25-এর মধ্যে সে 22 পাইল, আমি এরকম লিখলাম এলআই। আচ্ছা, এরপরে আবার কি আছে? প্র্যাকটিক্যাল। এলআই দিয়ে শুরু করলাম, এতটুকু লিখলাম, এলআই শেষ করলাম। তাহলে এবার আমি কি শেষ করলাম? আবার ওই যে আইসিটির অধীনে যে আমার আনঅর্ডার লিস্টটা ছিল, এটার ইউএল ট্যাগটা আমি ক্লোজ করলাম। দেন আমি কিন্তু ওই যে ফারহানার অধীনে কিন্তু সাবজেক্টের একটা লিস্ট আছিল, এই সাবজেক্ট লিস্টের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের টাইপ দিছি না। আবার আইসিটির অধীনে কিন্তু আরও একটা আনঅর্ডার লিস্ট আছে, এটারে কিন্তু আমি কি দিছি না, কোনো ধরনের টাইপ দিছি না। এখন আমি যদি সেভ করি যদি রিলোড দেই, তাহলে দেখেন তো কি আসছে। তাহলে এই প্রথম এটা কি আসছিল? আচ্ছা, বলতেছি আমি। তাহলে এটা কি আসছে? সার্কেল। আর এটা কি আসছে? স্কোয়ার। আচ্ছা, এখন প্রথমটা কি লিস্ট দিয়েছিলাম আমি? অর্ডার লিস্ট দিয়েছিলাম না? এইখানেও মনে করেন যে আমি ও এল না দে, এটাও আমি ইউএল দিলাম। তাহলে আমি একবারে প্রথমটা ইউএল ট্যাগ দিলাম, লাস্টেরটাও আমি কি দেব? ইউএল ট্যাগ দেব। তাহলে প্রথমটা কি আসবো? হ্যাঁ, তাহলে প্রথমটা কি আসবো? ডিস্ক। এরপরটা আসবো সার্কেল, এরপরটা আসবো স্কোয়ার। এরপরে যতগুলো চাইল্ড হবে, ধরেন আমি এমসিকিউর মধ্যেও যদি আমি আরও একটা এই লিস্ট বানাই, চাইল্ড লিস্ট, এমসিকিউর তো মনে হয় চ্যাপ্টার 1 থেকে এসে 2 ডে, চ্যাপ্টার 3 থেকে এসে এরকমভাবে আলাদাভাবে যদি আমি আরেকটা লিস্ট বানাই, ওইটারও কিন্তু টাইপটা আসবো কি? স্কোয়ার। এরপরে যত মানে চাইল্ড হইব, সবগুলো চাইল্ডের কি আসবো? স্কোয়ার। আচ্ছা, এখন ইচ্ছা করলে আমরা কি করতে পারি? ধরুন এখানে এই সাবজেক্ট লিস্ট যেটা ছিল, আমি চাইতেছি না সাবজেক্ট লিস্টটাও হইব ডিস্ক। তাহলে আমি কি করব? যে জায়গায় সাবজেক্ট লিস্টটা ছিল আমার, সাবজেক্ট লিস্ট কোনটা? এই যে এটা না, এই জায়গার মধ্যে আমি টাইপ দিয়ে দিলাম ডিস্ক। তাহলে কি হইব? এই সাবজেক্ট লিস্টের আগে কি আসবো? ডিস্ক আসবো। মানে আপনি যারা লিখে দিবেন এটাই আসবো। আর যদি আমি কোনো কিছু না দেই, অটোমেটিক প্রথমটা হলো ডিস্ক, পরেরটা হলো সার্কেল, এরপরটা হলো কি? স্কোয়ার। একটু মনে রাখবেন। তাহলে কোনটার কোড করবেন আগে? উড়াইবেন কোনটা? আচ্ছা, আগে এই লিস্টটা উঠান। একটাই ভালো মতো করতে পারলেই হইব, আমার বেশি লাগবে না। এটা আগে লিস্টে এনে যাবে লিখছি, এইভাবে খাতার মধ্যে লেখেন, পরে HTML কোডগুলো উঠান। আর উপরে শিরোনাম লিখে রাখেন নেস্টেড লিস্ট। নেস্ট অর্থ কি? পাখির বাসা না? আর এইখানে তো আর পাখির বাসা না, মানে একটার ভিতরে আরেকটার বোঝায় নেস্টেড লিস্ট। তবে নেস্টেড লিস্ট কিন্তু আলাদা কোনো লিস্টের ক্যাটাগরির মধ্যে পড়ে না। আমরা লিস্ট কয় ধরনের? 3 ধরনের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরেকটা কি? ডেফিনেশন লিস্ট। আর নেস্টেড বলতে আমরা কি বুঝি? একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। নেস্ট, NESTED, নেস্টেড। মাথার উপরে দিয়ে যেতেছে? আচ্ছা, এটা উড়ান, নেস্টেড লিস্টে উড়ান, পরে আমরা আবার এ করবো না। আচ্ছা, তাহলে এক কাজ করি, এখান থেকে ওই যে আইসিটি চাইল্ডটা বাদ দিলাই, তাহলে একটু সহজ হলো। পরের দিন আমরা একবারই 3 ধরনের লিস্ট করে দিতাম। মানে এখানে কিন্তু চাইল্ড, আচ্ছা তাহলে উঠান। ক্লাস কিন্তু রেকর্ড করা আছে, বাসায় যায় এই নেস্টেড লিস্টে আবার একটু রেকর্ডটা দেখবেন। অন্য সবগুলো দেওয়ার দরকার নাই, নেস্টেড লিস্টটা একটু ভালো করে দেখবেন। প্রথম তো আমরা অর্ডার লিস্টের ভিতরে নেস্ট করছি, আর এখানে কি
আনঅর্ডার লিস্টের ভিতরে সবগুলোই আনঅর্ডার। আবার এটা দেখেন অর্ডার, এই যে প্রিয়ার নিচে কিন্তু আমি অর্ডার দেওয়া আছে। খাতার মধ্যে উঠায় ফেলেন। বলতেছে ফারহানার নিচে আইসিটি, আইসিটি থেকে আর একটু এদিকে আসবো না, একবারে সিরিয়াল হয়ে গেছে তো। আচ্ছা, এরপরে প্রিয়া এন আইসি কে রে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, ঠিক আছে। প্র্যাকটিক্যালের পরে কি আছে? বাংলা, হ্যাঁ ঠিক আছে। বাংলাটা কোনটা সোজাসুজি? এ আইসিটি সোজাসুজি, ঠিক আছে। তাহলে প্রথম হলো একটা নামের লিস্ট, এরপর হলো সাবজেক্ট লিস্ট, এর ভিতরে সাবজেক্টের ভিতরে কি আবার ওই এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল। তাহলে একটা হলো প্যারেন্টস, এরপরে চাইল্ড, এরপরে যদি আমরা হিসাব করি গ্র্যান্ড চাইল্ড নাকি? আর পরীক্ষার মধ্যে আপনাদের নেস্টেড লিস্ট আসার সম্ভাবনাই বেশি। এই বছর আসছে নেস্টেড লিস্ট। এই বছর যে নেস্টেড লিস্ট আসছে একটু ব্যতিক্রমভাবে আসছে। এখন পর্যন্ত কোনো ধরনের টিচাররাই দেখলাম না যে সঠিকভাবে সলিউশন করতে। এবং এই যে অনলাইনে বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে, নাম বলতেছি না আমি, এরা মনে একটা না কয়েকটা, এরা তো দেখা গেছে কি পরীক্ষার পরেই এই লিস্টগুলো সলিউশন করে মানে অনলাইনে তারা দেয়া দেয়। একজনেরও সঠিক লিস্ট কমপ্লিট করে নাই। কয়েকজনের এখানে আমি কমেন্ট করে বলে দিয়েছি যে আপনাদেরটা সঠিক না মা, পরে আমার ব্লক করে দিছে, বুঝছেন। আবার কয়েকজন টিচার আছে, আরেকজন টিচার আছে, উনি আবার আমার সাথে যোগাযোগ করে সে সঠিক লিস্ট আমার কাছে নিয়ে নিছে যে কেমনে হইব। শিখতে তো আর সমস্যা নেই, বয়স যতই হোক, টিচাররা কিন্তু আরও বেশি ফরন লাগে। একজনের ভুল হইতেই পারে, কিন্তু সঠিকটা শিখতে হয়। উঠাইছেন, তার নাম বলার দরকার নাই। একটা প্ল্যাটফর্ম আমার মানে যখন তার ক্লাসের মধ্যে আমি কমেন্ট করছি, তার ফেসবুকে মানে লাইভ দিচ্ছে, তার মানে এখানে কমেন্ট করছে যে আপনি যেটা দেখাইছেন এটা ভুল দেখাইতেছেন, এটা সঠিক না, আপনার সঠিক কোডটা দেখে নেন। পরে আমার ব্লক করে দিছে, বুঝছেন। ভুল তো হইতে পারে, টিচারদের যে ভুল হবে না এটা কোনো কথা আছে, কিন্তু সঠিকটা তো শিখতে হবে। মানে আমি যদি ভুল না মানে সঠিকটা না শিখে ভুল শিখাই, এটা কিন্তু বড় ধরনের অপরাধ এক প্রকার। আচ্ছা, এবার কোডগুলো উঠাই ফেলেন। আইসিটি কেমিস্ট্রি নেন, কোডগুলো উঠাই ফেলেন তাহলে। উঠাইলেন, খাতার মধ্যে উঠান, বেশিক্ষণ লাগবে না। এটা উঠান, এটা বাসার যায় একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, তাহলে ওই পৃষ্ঠা মানে এটা কিন্তু দেখে উঠাই লাগবে। মানে একটা লিস্ট দেখবেন, আরেক পাশে কোড উঠাইবেন। অন্য পৃষ্ঠা উঠাইলে বুঝবেন না। যে জায়গায় লিস্ট লেখছেন এটা পাশে লেখেন, যে পৃষ্ঠার মধ্যে লেখছেন লিস্টে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই লিস্টটা বাসায় যায় একটু ভালো করে দেখবেন। এরপরে কালকে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করাবেন একটু বেশি করে। এইভাবে লেখলে সুবিধা হয় কি, মানে আমরা যখন ওয়েব পেজে কোড করি আমরা এই প্যাটার্নে লিখি, তাহলে বোঝা যায় কোনটার মানে কোন লিস্টের এলিমেন্ট কোনটা, মানে কোন ট্যাগের এলিমেন্ট কোন ট্যাগ, এরকমভাবে আপনি সহজে বুঝতে পারবেন এরকমভাবে লেখলে।
আর পরীক্ষার হলের মধ্যে যদি এইভাবে লেখেন তাহলে স্যারেরা দেখে বুঝবো না সে ভালো বুঝে। কিন্তু স্যার লেখলে বোর্ডের মধ্যে মহিলা করে স্যার ম্যাডাম একটা সাজ্জাদ স্যার অনেক ভালো। আকিব স্যার দেখো সাউন্ড কিন্তু রেকর্ড হইতেছে আস্তে। ক্লাস কিন্তু বলছি না গিয়ে রেকর্ড হইতেছে। আচ্ছা এতটুকু বাদ দিলে আপনি এডিট করার লাগবে। না তবে ক্লাস কিন্তু আমার স্টুডেন্টের বাইরে না, ইয়া আমার স্টুডেন্ট বাইরে কেউ ক্লাস দেখতে পারবে না। ক্লাস কিন্তু সিক্রেট গ্রুপের মধ্যে আমরা। এতটুকু শেষ। নেন। স্যার হ্যাঁ বলুন। এই যে এনও যে লিস্টটা শেষ করছে এডে শেষ হলো, কার্ডটা শেষ হয়েছে, এডে শেষ হলো, ওই যে ফারহানের এডে শেষ হয়েছে কিন্তু কিন্তু। স্যার এনও তো একবার ইউএল দিয়ে দিয়েছেন, ইউএলটা পরে নাহলে আগেই না লিস্টটা এই ইউএল, এই ইউএল কোনটা, হ্যাঁ হ্যাঁ একটা কোনো কাহিনী আছে আমরা দেখতেছি দাঁড়ান। না এই যে এটা তো ফারহানার অধীনে, ঠিক আছে তো, এই যে ফারহানার অধীনে একটা আনঅর্ডার লিস্ট, এটা হলো সাবজেক্ট লিস্টের ইউএল ট্যাগটা শেষ হয়েছে সাবজেক্টের। আর এই ইউএলটা শেষ হয়েছে কোন জায়গায়, ওই আইসিটির যে মানে সিকিউ এমসিকিউ লিস্ট। এই যে দেন আমি মার্ক করছি না, এই যে আমি তো এই যে এইটা তো এই যে এই ইউএল তো এনও শেষ হয়েছে, পরে এটার মধ্যে তো এই যে এই লিস্ট আইসিটির লিস্ট শেষ হয়েছে, পরে স্যার এনও ইউএল দিছেন না বাংলার উপরে এলি এই যে নাকি না বাংলা উপরে তো দিছি। এই যে দেন আইসিটি, আইসিটির অধীনে, আইসিটির ভিতরে যে আইসিটি যে ট্যাগটা আমি ক্লিক করছি দেন এখন আইসিটির অধীনে কিন্তু আমার এই লিস্টটা। তাহলে এটা কি আইসিটির যে এলআই ট্যাগ এর ভিতরে হবে না? বুঝছেন এবার? আচ্ছা এরপরে এই পুরাটা, এই যে এইখান থেকে আপনার এতটুকু পুরাটা এই লিস্টে আইসিটির তো শেষ হইলো, আইসিটির পরে কি আমার বাংলা, এই যে বাংলা শুরু হয়েছে শেষ হয়েছে লিস্ট আইটেম, এই যে ইংলিশ শুরু হয়েছে শেষ হয়েছে। আর এই পুরা লিস্টে মানে সাবজেক্টের যে লিস্টটা, এই সাবজেক্টের লিস্টে কার চাইল্ড, ওই স্টুডেন্ট লিস্টের চাইল্ড। তাহলে ফারহানার চাইল্ড কিন্তু ওই সাবজেক্ট লিস্টটা, আর এই সাবজেক্টের আইসিটি সাবজেক্টের চাইল্ড হলো ওই সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল আলাদা আলাদা। তাহলে দেন এই যে আমি মার্ক করছি ফারহানার অধীনে কিন্তু এই ওয়ার্ড আনঅর্ডার লিস্টে আছে, এই যে পুরোটা যতটুকু মার্ক করছি। আর এইখানে ওই যে এলআই যেটা আছে এর ভিতরেই কিন্তু এই আনঅর্ডার লিস্টটা। বুঝছেন এবার? হ্যাঁ তাহলে এই ইউএল শেষ করে পরে কিন্তু এলআই শেষ, এটাই কিন্তু মেন পয়েন্ট। এতটুকু উড়াইছেন, পরে নিচে যাব, পরেগুলো তো সহজেই, পরে মুন সারা এতটুকু তো ইজি। বৃষ্টি আজকে বন্ধ হবে না, আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি হবে, সম্ভাব্য 12টা 1টা পর্যন্ত হইতে পারে, সারাদিনও হইতে পারে। আকাশে তো মেঘ দেখালামই কি পরিমাণ যে মেঘ। এরপরটি উড়ান।
যেমন এটা দেন যে প্রিয়ার লিস্ট আইটেম এই জায়গায় শুরু হয়েছে, শেষ হয়েছে কোন জায়গা, এই জায়গায় শেষ হয়েছে। তাহলে প্রিয়ার অধীনে কি আছে, একটা অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট এই জায়গায় শুরু হয়েছে, অর্ডার লিস্ট শেষ হয়েছে কোন জায়গা, এই জায়গায় শেষ হয়েছে। তো এটা বুঝছি হেরার মধ্যে অনেকগুলা লিস্ট হ্যাঁ হ্যাঁ না যে এলাকায় তো বললাম যে লিস্ট একটা কমায় দিই। আচ্ছা থাক, সবটাই থাক। তাহলে আমার চাইল্ড, প্যারেন্টস, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, তিন মানে নিষেধের পরে নিষেধের পর তো নাই কিছু। আমি তো তুলছি দেখি টিক তুলছি নাকি ভুল তুলছি দেখি। আচ্ছা আমি কোডগুলা আমি সাথে দেওয়া দিব না, জান গ্রুপের মধ্যে কোডগুলো দেওয়া দিব না। আচ্ছা এটি আপনারা কি করবেন, ফোনের মধ্যে অ্যাপের মধ্যে প্র্যাকটিস করবেন।